জি, আমাদের যে নিয়োগ 9 জানুয়ারি লিখিত পরীক্ষা হয়, হ্যাঁ, হওয়ার পরে তারপর এর এ, পরে পিলি রেজাল্ট দিই, দেওয়ার পরে এটা আমাদের 69,000 টিকানো হয়। টিকানোর পরে ভাইবার জন্য দেখানো হয় 1:5। তারপর 14,384 জন সুপারিশপ্রাপ্ত হয়। তো পিলির পরীক্ষা হওয়ার পরে অনেকে ওই দাবি আপত্তি করছে যে ডিভাইস পার্টি হ্যান ত্যান, হ্যাঁ, বলছে যে এরকম হয়েছে। কিন্তু তারপর ডিজি মহোদয়, মানে এই যে শিক্ষা অধিদপ্তর, ওনারা কমিটি গঠন করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছে যাতে কোনো দুর্নীতি হয়েছে কিনা। এর মধ্যে এনএসআই, হ্যাঁ, গোয়েন্দা রিপোর্ট, প্রাথমিক তথ্য অধিদপ্তর, তারা রিপোর্ট তদন্ত করলো, করার পরে দেখলো যে কোনো প্রকার অনিয়ম হয় নাই, দুর্নীতি হয়নি। তারপর পিলি রেজাল্ট দিল, ঠিক আছে। দেওয়ার পরে চূড়ান্তভাবে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু তারা তদন্ত করছে ভালোভাবে। এখন তদন্ত করার পরে ওনারা কিভাবে বলে যে এখানে দুর্নীতি হয়েছে, কারাপশন হয়েছে, বা এই কোনো অনিয়ম ঘটছে? আলহামদুলিল্লাহ, এখানে সবাই মেধাবী। আমি নিজে একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি একটা 11তম গ্রেডের চাকরি করতাম, আমি ছেড়ে দিছি। এবং যাদের সাথে দেখবেন অনেকে চাকরি করতেছে, চাকরি ছেড়ে চলে আসছে। প্রাইমারি চাকরিটা অনেকে আবেগের জায়গায়, শিক্ষকতা পেশা মহান পেশা। এইবার প্রাইমারি ইতিহাসে সবচেয়ে মেধাবীরা আসছে, সবচেয়ে মেধাবীদের জয় জয়কার প্রাইমারি ইতিহাসে, ঠিক আছে। তো এই যে এত মেধার কোটা মুক্ত, আপনি তো জানেন যে কোটার 7% কোটা, 93% হলো মেধাবীদের জন্য। হ্যাঁ, 93% মেধাবীরা আসছে এইবার। আগে তো 60% নারী নারী কোটা ছিল, এরপর 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, যার কারণে মেধাবীরা আসতেই পারতো না প্রাইমারি সেক্টরে। এইবার কিন্তু ওই সুযোগটা কিন্তু নাই, যার কারণে মেধাবীরা কিন্তু চলে আসছে। যেমন আমি আমি তো প্রাইমারি, হ্যাঁ, এই জন্যই আমি চাই যে আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমাদের মন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রীর কাছে, যাতে ইনশাল্লাহ আমাদেরকে যাতে দ্রুত যোগদানপত্র দেওয়া হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাল্লাহ। হ্যাঁ।